হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের হেলথ টিপস ভিডিওতে। আজ আমরা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হলো প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে বলে ইউটিআই কেন হয়, কিভাবে চিকিৎসা করতে হয় আর কিভাবে নিজেকে বাঁচানো যায়, সব জানবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন প্রথমেই জানি যে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কেন হয়। সাধারণত সংক্রমণ হয় ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে, বিশেষ করে ইকুলাইর বা ইকোল নামের এক ধরনের ব্যাকটেরিয়া মূত্রনালীতে ঢুকে সংক্রমণ তৈরি করে। এর ফলে প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হয়, ব্যথা হয়, বারবার প্রস্রাব পেতে পারে, আরও অস্বস্তি লাগে। এটাই চিকিৎসা বা এই সংক্রমণ হলে কি চিকিৎসা করতে হবে? প্রথমে ডাক্তার ইউরিন পরীক্ষা করে দেখেন কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ করেছে কিনা, তারপর সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেন। বিশেষ করে অ্যান্টিবায়োটিকগুলো হলো সিফ্লুক্সিন বা নাইট্রোফিউরানটাইন, একটা হলো টাইমেটাফ্রিম, সালফ্রোমেট্রাকজল, যেটাকে বলা যায় টিএমপি বা এসএমএক্স। এটি গুরুত্বপূর্ণ কথা হলো যে অ্যান্টিবায়োটিক কোর্স অবশ্যই সম্পূর্ণ করতে হবে। যারা অ্যান্টিবায়োটিক দেয়, মাঝপথে বন্ধ করলে সংক্রমণ আবার শুরু হতে পারে, ওষুধ যদি মাঝপথে বন্ধ করা হয়। জ্বালাপোড়া হলে কি করবেন? জ্বালাপোড়া হলে যদি ব্যথা বা জ্বালাপোড়া বেশি হয়, তাহলে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ব্যথানাশক খেতে পারেন। তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রচুর পানি পান করুন, এবং যত বেশি পানি পান করবেন তত ইউরিন হবে এবং ইউরিনের মাধ্যমে ব্যাকটেরিয়া শরীর থেকে বাহিরে বেরিয়ে যায়, আর যার ফলে আপনার সমস্যাটা কম দেখা দিবে। টয়লেট ব্যবহারের পর পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সামনের দিকে বা পিছনের দিকে মুছতে হবে। এতে মলদ্বারের ব্যাকটেরিয়া মূত্রনালীতে যাওয়ার ঝুঁকি কম থাকে। সাবধানে ব্যবহার করুন, সাবধানে ব্যবহার করতে হবে সবগুলো। ঘরোয়া প্রতিকার যেগুলো আছে, কিছু ঘরোয়া প্রতিকার অনেক সময় সহায়ক হতে পারে, যেরকম হচ্ছে আপনার কাঁচা লেবু পানি বা ক্র্যানবেরি জুস, ইউরেনিক অ্যাসিড দিতে পারে, এরকম জাতীয় খাবার খেতে পারেন। ব্যাকটেরিয়া বৃদ্ধি বা কমাতে সাহায্য করে এগুলো। তুলসী পাতার রস, ধনে পানি, এগুলো কিছু আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবহৃত হয়। তবে এইসব প্রতিকার সাবধানে ব্যবহার করবেন, কারণ হচ্ছে এগুলো যেহেতু আয়ুর্বেদিক, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘরোয়া প্রতিকারের উপর নির্ভর করা ঠিক নয়। কখন ডাক্তারের কাছে যাবেন? ওইটা হলো আপনার যদি দেখেন জ্বর আসছে, কোমরে ব্যথা হচ্ছে বা বারবার সংক্রমণ হচ্ছে, তাহলে এক মুহূর্তে দেরি না করে ডাক্তারের কাছে যান। কারণ যখন সংক্রমণ কিডনিতে ছড়িয়ে যেতে পারে বা অনেক বিপজ্জনক হয়। শেষ কথা একটা বলবো যে বন্ধুত্বপূর্ণ টানে, যে আশা করি এই ভিডিওটি আপনারা সবাই উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা বা যে কোনো প্রশ্ন। আর হ্যাঁ, স্বাস্থ্য সম্পর্কিত দরকারি ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরের ভিডিও।